এই যে দেখেন, দেখতে দেখতে এই যে আরো একটা ধরে ফেলাইলো। হ্যাঁ, এখানে একটার পর একটা হয়েই থাকে। এবার কাঠটা ছোট, অত বড় না, দেখাইতেছি। এই যে দেখেন দর্শক, দেখতে দেখতে এই যে দেখেন আমি একটা ধরে ফেলাইছি। একটার পর একটা ধরিয়েছে। এই যে আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম। আজকে আমাদের সাথে রয়েছেন লালচান ভাই, এখানকার বিখ্যাত শিকারী। ভাইজানের বাড়ি নদীর পাশেই। এই যে পাহাড়ের সঙ্গে যে গ্রামটি দেখাইতেছি, এই গ্রামে ভাইজানের বাড়ি, এখানকার লোকেল ভাই। সবসময় এই ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরেন। আজকে আমাদের সাথেই মাছ ধরতেছেন। এখানে আরো অনেকেই মাছ ধরতেছে। এই যে ভাইজান এখানে বসে দিচ্ছেন, দিয়ে বসে এই যে মাছ ধরতেছে। কি মাছ ধরতেছেন আজকে? বড় বড় বাইম মাছ। আদার কি দিচ্ছেন? চেরা দিয়ে ধরতেছেন না? খেতেছি আপনাদেরকে। এটা ব্রহ্মপুত্র নদী, ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। এই লোকেশনে ইচ্ছা করলে মাছ ধরতে আসতে পারেন। এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়, শুধু বাইম মাছ নয়। আমাদের লালচান ভাই আজকে বাইম মাছ ধরতেছেন। কত বড়টা, দেখতে দেখতে তুলে হালাইছে। দেখেন দর্শক, মস্ত বড় দর্শক, এটা মস্ত বড় একটা। দেখেন এটা কত বড়টা, ঠোঁটে বিন দিছে, একদম ঠোঁটে বিন দিছে মাছটা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠোঁটে বিন দিছে। মাছই কোয়া লাগবে দর্শক। বলছিলাম না যে আজকে অনেক বড় বড় মাছ হবে আমাদের। এই যে দেখেন, দেখতে দেখতে এই যেটা তুলে ফেলাইল। হ্যাঁ, মাছ কি সুন্দর দেখেন। ও ধরা যায় না, ধরার চেষ্টা করলো। দেখছেন কাটা, খালি জোরজোড়া কাটা। এত বড়। অল্প বালু দেও, গায়ে বালু দিয়ে ধরো, নাহলে দিয়ে দাও। হ্যাঁ, বালু দিয়ে ধরো, তাহলে সে ধরে ই করো, খোলা হওয়া। হ্যাঁ, খুব শক্ত করে বেঁধেছে না? হ্যাঁ দর্শক, মাছগুলো খুব শক্ত, ঠোঁটটা খুব শক্ত থাকে বাইম মাছের। বসে যে ঢুকে, খুব ই করে ঢুকে। এই যে ধরে ধরে এই নেটে থুইতেছেন। এই যে নেট দেখেন, আগেও 3টা ধরছে, আমার আসতে দেরি হয়েছে না। এই যে এটা নেটে থুইতেছে। এই দেখেন কয়টা ধরে, যাওয়ার সময় আপনাদেরকে সব দেখা দেব। এই যে এখানে খালি অনেক মানুষ আরো মাছ ধরতেছে এদিক। আজকে নদীতে একদম শান্ত পরিবেশ, কোনো হাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, একদম নির্মল আকাশ। এই দেখেন, একদম নির্মল। এইখানে মাছ ধরতেছেন আজকে, এইখানে। এই যে এইখানে একটা হয়তো হয় নাই, তা হওয়া পথে আর কি। থাক পরে যাবো শীত। এই যে মাছ ধরতেছে ভাই, বলছিল চেরা। এই যে দেখেন, এই যে বড়শিতে দিব, আপনাদেরকে দেখাইতেছি কি ধরনের চেরা। এই যে এটা কোনো লাল চেরা না, এই যে কালা চেরা, যেটা আমাদের সচরাচর ক্ষেত মাটিতে হয়ে থাকে, এই চেরা। এই যে দেখেন, এটাই ভাগ্য। বাইম মারার জন্য একটা বসি সাফিসিয়েন্ট, 4টা 5টা বসি লাগে না। সিরিপ একটা বসি হলেই বেশি ভালো।
এই যে একটা বসি ফলাইলো বাস। এখানে নিচে এরকম টানে যেরকম পাথর, এরকম নিচে অজস্র পাথর আছে, এরকম এরকমই পাথর, অজস্র পাথর আছে। পাথরের জন্যই বাইমগুলো এই পাথরের মধ্যে, ঠান্ডার দিন না, পাথরের মধ্যে জমা হয়ে আছে। এক এক করে এই যে এইভাবে ধরে, এই যে দেখেন বসি দিয়ে লাহে 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 বসিটাকে অল্প লড়সার করে, শিপটা লড়সার করলে হয় কি পাথরের তলে ঢুকে বসিটা যায়, যেটা খরং টরং আছে ওগুলা ঢুকলেই মাছটা খাদ্য দেখলেই খায়া ফেলায়। তখন তুলতে অল্প কষ্ট হয়, টানে 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 লাহে লাহে তোলা লাগে। দর্শক, আমরা আগামী মাছের অপেক্ষায় রইলাম। এখনই দেখবেন হয়ে যাবো আমরা আরও একটি মাছ, বেশি সময় লাগে না। এই যে দেখেন, দেখতে দেখতে এই যে আরও একটা ধরে ফেলাইলো। হ্যাঁ, এইখানে একটার পর একটা একটার পর একটা হয়েই থাকে। এবারকারটা ছোট, অত বড় না, এই দেখাইতেছি। এই দেখেন, খুবই সুন্দর। খুলে ফেলাও, এবার অত বড় তা ধরে নেই না, যাইকে একটার পর একটা এইভাবে ধরে থাকলেই হয়। দেখো হাতে দিব, হাতে দিব কাটা, তোমার গামছা দিয়ে ধরা লাগে। দেখি মাছ কাটা দেখাও তো, অনেক কটা হয়েছে দর্শক। এই যে দেখেন বড় বড়, এই যে দেখেন কত ভার হয়েছে। হ্যাঁ, এই খসমস করতেছি, সবই বামি মাছ, বড় বড় বামি মাছে অনেক সময় ধরে ধরতেছি। তো জয়পারে সুদ নিয়ে বসে আছে, কেউ ট্যাংরা ধরতেছে, কেউ গোলসা ধরতেছে, কেউ বল ধরতেছে।